নমস্কার, আজকের আমার রেসিপি বাঁধাকপি দিয়ে মাছের মাথা। অসাধারণ রেসিপি আর খেতেও খুব ভালো হয়। একবার আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন চটপট রেসিপিটা আপনারাও দেখে নিন আর আমি বানাতে শুরু করে দিই। আজকের আমি বানাবো বাঁধাকপি দিয়ে মাছের মাথা। তার জন্য একটা মশলা বানিয়ে নিয়ে নেব গোটা ধনে, গোটা জিরে, তার সাথে নিয়ে নেব 3খানা শুকনো লঙ্কা, দারচিনি, 4খানা এলাচ, অল্প একটু নুন, শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে কড়ার মধ্যে তেল দিয়ে দেব। গরম হয়ে আসলে নুন আর হলুদ মাখানো মাছের মাথাটা তেলের মধ্যে দিয়ে লাল করে একটু ভেজে নেব। মাছের মাথাটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন এইভাবে লাল করে ভাজতে হবে। এখানে আরেকটু আমি তেল দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দেবো কালো জিরে, 2টো তেজপাতা আর কেটে রাখা 2খানা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে আলু। এখানে 2খানা আলু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুটা ওই পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। আলুটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে টমেটো। এখানে আমি 2খানা টমেটো নিয়েছি। টমেটোটাও আলুর সাথে ভাজতে হবে। আর দিয়ে দেবো ঝালের জন্য এখানে আমি 2খানা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে ভেজে দিতে হবে। টমেটোটা ভাজতে ভাজতে এরপরে দিয়ে দেবো এখানে মটরশুঁটি। সব কিছু একসাথে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো মশলা বলতে একটু হলুদ গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বা কষে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে কষে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে কষার পরে দিয়ে দেবো যে বাঁধাকপিটা আগে থেকে কেটে রেখেছিলাম, বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দেওয়ার পরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। তাহলে বাঁধাকপির মধ্যে দিয়ে অনেকটা জল বার হয়ে যাবে আর বাঁধাকপিটা ওই জলের মধ্যে খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে করে নাড়তে হবে। এক কড়া হয়ে গেছে বাঁধাকপি। এরপরে দেখবেন একদম সিদ্ধ একটুখানি হয়ে যাবে। ভালো করে মেশাবার পরে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দেব। এরপরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন বাঁধাকপি দিয়ে কতটা জল বার হয়ে গেছে। এই জল দিয়ে বাঁধাকপিটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে আর জল দিতে লাগবে না। এবার আমি এখানে দিয়ে দেবো চিনি দিয়ে দেবো। বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে রুটির সাথে, ভাতের সাথে। আর দিয়ে দেবো এখানে মাছের মাথাগুলো দিয়ে ঢাকা দিয়ে। মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর এই মাছের মাথাগুলো খুন্তি দিয়ে একটু একটু করে এইভাবে ভেঙে দেবো। এরপরে দিয়ে দেবো যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, ভাজা মশলাটা দিয়ে দেবো।
যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়েছি, দিয়ে ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব। বাঁধাকপিটা একদম রেডি হয়ে গেছে। আশা করছি সবার খুব পছন্দ হবে। পছন্দ হলে প্রত্যেকবারের মতো কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিওতে।